এই লাল পাহাড়ের গানের একটা গল্প আছে। আমরা অনেকেই হয়তো সেই গল্পটা জানি, আবার অনেকে হয়তো বা জানি না। এদিক থেকে লাল পাহাড়ি রিকোয়েস্ট এসছে, দাদা লাল পাহাড়ি আপনার জন্য, আপনাদের সকলের জন্য। তো লাল পাহাড়ির গল্পটা হলো, শ্রীরামপুর স্টেশন বলে একটি স্টেশন আছে কলকাতার পার্শ্ববর্তী। সেখানে হঠাৎ করে একটি মহুয়া গাছ, সেই মহুয়া গাছে সেখানে থাকার কথা নয়, কারণ মহুয়া গাছ হচ্ছে আমাদের মাটির গাছ। হঠাৎ করে শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ বড্ড বেমানান, তাই দেখে কবি অরুণ কুমার চক্রবর্তী বলেছেন, হাই কি খবর, তুই এখানে কিনা, অত লাল পাহাড়ের দেশে যে তুই গঙ্গা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই গো, না 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 একেবারে মানাইছে নাই গো। একটি মহুয়া গাছ কোনো লাগরই নয়। এটি একটি কবিতা ছিল, আর এই কবিতা যখন উঠলো বাঁকুড়ার ছেলে সুভাষের হাতে, সুভাষের কণ্ঠে এবং তার সুরে হয়ে উঠলো এটি একটি জনপ্রিয় লোকগান। সেই শ্রীরামপুর স্টেশনের মহুয়া গাছটিও আজ আর নেই, আর সেই গানের সুরকারও আজ আর নেই, কিন্তু মহুয়া গাছটি সেখানে ছিল বলেই হয়তো কবিতাটা সৃষ্টি হয়েছিল, আর সেই কবিতাটা এই সুরকারের হাতে উঠেছিল বলে এটা একটা গান হয়েছিল। তাই দুজনকেই শ্রদ্ধা জানিয়ে আজকের এই গান। তুই লাল পাহাড়ের দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই গো, ভুলা নাই কে মানাইছে নাই গো।
মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো না না একেবারে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো না না একেবারে মানাইছে নাই গো একটু জোরে শুনতে চাই একেবারে মানাইছে না না একেবারে না না একেবারে না না একেবারে মানাইছে নাই গো না না একেবারে মানাইছে নাই একেবারে মানাইছে নাই না না একেবারে মানাইছে নাই লাল পাহাড়ি বাসে লাল মাটির দেশে লাল পাহাড়ি দেশে লাল মাটির দেশে সত্যি মানাইছে নাই একেবারে মানাইছে নাই না না একেবারে মানাইছে নাই একেবারে মানাইছে নাই না না একেবারে মানাইছে নাই একেবারে মানাইছে নাই না না একেবারে মানাইছে নাই একেবারে মানাইছে নাই গো